একটা জিনিস দেখেন, আপনারা ছাত্র সংগঠন বলছেন, তবে আপনারা যদি বলেছেন 3 বার সংসদ সদস্য মানে 15 বছর, আপনারা কি আসলে ছাত্র আছেন স্টিল? ছাত্র সংগঠন কেমনে হয় যদি ছাত্রই না থাকেন? আপনারা রানিং ছাত্রদের দাবি তো রানিং ছাত্ররাই বলবে। যেমন আমরা দেখি একজনকে আপনাদের আমাদের সমন্বয়ক ভাই বাদে, যেহেতু উনি একজন বৈষম্য ছাত্র আন্দোলনের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছেন, আপনাদের কি মনে হয় না যে বাংলাদেশে যে ছাত্র বলে একটা কথা আছে, এই ছাত্র মানুষদেরকে নিরপেক্ষ রাখার জন্য কেবলমাত্র এই যে আজকে আপনারা যখন এখানে এসেছেন, আপনাদের ইন্ট্রোডাকশন ছিল আমি ছাত্র শিবির থেকে, আমি ছাত্র দল থেকে, আমি ছাত্র ফ্রন্ট থেকে, কেন বাংলাদেশে এই যে বড় বড় স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলগুলো থাকবে তাদের কেন একটা অঙ্গ সংগঠন থাকতে হবে? যখন এসেছেন আজকে আসার পর আপনাদের কেন ইন্ট্রোডাকশনটা হলো না এরকম যে আমি সাপোজ ফরহাদ ভাই আছেন, উনি বলেন আমি ছাত্র, সাপোজ আমি ওনাকে অ্যাকচুয়ালি ছাত্র ওনাদেরকে আমি মানে হিসেবে বলছি না, আমি আপনাদেরকে সরাসরি কোনো আক্রমণ করছি না, কিন্তু আমার এটা ব্যক্তিগত প্রশ্ন যে আমি আপনাকে অ্যাকচুয়ালি ভাই বলে সম্বোধন করবো নাকি আমি অ্যাকচুয়ালি আপনাকে স্যার বলে সম্বোধন করবো? আমার এটা মিডল স্টেজে আপনাকে সম্বোধন করতে হচ্ছে। তো আপনারা যদি বিষয়টা আগে ক্লিয়ার করেন যে আপনারা অ্যাকচুয়ালি ছাত্র কি না। আমাদের বোধহয় বয়স নিয়ে আপনি বলেছেন, আমি আপনাকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই প্যাসিবাদের রুখতে বাংলাদেশে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014 সালের বিরাবটের নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমির নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনকে প্রতিহত করতে এই দেশের জনগণের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ করতে গিয়ে 15,000-এরও বেশি নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এবং নিখোঁজ হয়েছে। কত বড় মাপের নেতা নিখোঁজ হয়েছে আপনাকে এক্সাম্পল দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, যিনি 3 বার সংসদ সদস্য ছিলেন, তাকে পর্যন্ত নিখোঁজ করা হয়েছে। একটা জিনিস দেখেন, আপনারা ছাত্র সংগঠন বলছেন, তবে আপনারা যদি বলেছেন 3 বার সংসদ সদস্য মানে 15 বছর, আপনারা কি আসলে ছাত্র আছেন স্টিল? ছাত্র সংগঠন কেমনে হয় যদি ছাত্রই না থাকেন? আপনারা রানিং ছাত্রদের দাবি তো রানিং ছাত্ররাই বলবে। যেমন আমরা এরকম একটি মার্জিনের মধ্যে গিয়েছি, এরকম আওয়ামী লীগ রেজিমের মধ্যে দিয়ে বড় হয়েছি। আমরা চাইলেও সময় মতো আমরা সাংগঠনিক স্ট্রাকচার গড়ে তুলতে পারিনি। আপনাকে আরেকটি এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একই সময়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক টানা 11 মাস জেলে ছিলেন। তাহলে আপনি কিভাবে বলবেন আপনি যেটি বলছেন 3 বার সংসদ সদস্য বলতে আমি বুঝিয়েছি যে আমাদের ছাত্র দলের একজন সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, যিনি 3 বার সংসদ সদস্য ছিলেন, তাকে পর্যন্ত গুম করা হয়েছে। যে গুম শুধুমাত্র যে শুধু সাধারণ পরিবেশটার কথা বোঝাতে চাচ্ছেন, এরকম টাইপের সিনিয়র নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। এরকম একটি আওয়ামী লীগ আপনি যে বলেছেন বৈষম্য করা হয়েছে আপনাদের সাথে, এখানে একটা জিনিস দেখি যে আমরা দেখছি আপনি একটু নিজের থেকে অনেক ওল্ড এজে, ইউনিভার্সিটি হয়তো অনেক আগে শেষ করেছেন, রানিং ছাত্র আছেন কিনা আমরা নট শিওর। এটাই